গুড মর্নিং। অনেক দিন হয়ে গেছে তোমাদের জন্য কোনো ব্লগ বানাইনি। আজকে প্রায় 19শে নভেম্বর, আর নভেম্বর মাসটা যেহেতু আর কদিন পরেই আমার জন্মদিন 24শে নভেম্বর, তো সেই জন্য খুচখাচ অনেক বেশি শপিং করছি, অনেক বেশি জিম ডান্স এগুলো যাতে ঠিকঠাক করে আরও বেশি, মানে আমার মনে হয় যে হেলদি ওয়েতে বার্থডে মান্থটা থাকা অনেক বেশি বেটার। সারা বছরই থাকার চেষ্টা করি, বাট নভেম্বরে আমি একটু স্পেশাল কনসিয়াস হয়ে যাই যাতে নাকি একটু বেশি করে ডান্স মুভ শিখতে পারি, একটু বেশি করে পার্লারে গিয়ে ঠিকঠাক থাকতে পারি। তো এইগুলো করতে গিয়ে না আমার সত্যি একদম বড় ব্লগ বানানো হচ্ছেই না। আমি ছোট ছোট শর্টস তোমাদেরকে র্যান্ডাম মানে আমি আপডেট করতে থাকি, বাট ব্লগ বানাতে ডেফিনেটলি তোমাদের মানে ব্লগ দেখতে তোমাদের ডেফিনেটলি বেশি ভালো লাগে। তার জন্য আমি আজকে অনেকদিন পর আজকে আমি একদম কদিন ধরেই ভাবছি যে আজকে করতেই হবে। আর আজকে স্পেশালি এই জন্য করবো কেননা আজকে আমার ছেলে আর মেয়ে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম আছে, তো সেই জন্য আমি ওদেরকে নিয়ে যাব জাস্ট তোমাদের জন্যই, যে একটা ব্লগও বানাতে পারবো প্লাস ইয়েও হয়ে যাবে। তো এটা হচ্ছে সকাল, অলরেডি এখন 9টা বাজে। আমি জাস্ট উঠে ব্রাশ করে বিছানা সব গুছিয়ে নিয়েছি। সিম্বার ডগ ওয়াকার 8টার সময় আসে জিৎ, তো ওকে হাঁটিয়ে নিয়ে চলে এসে সিম্বা এখন সামনের ঘরে করে জিভ বার করে ঘুমাচ্ছে। আমি এখন রান্নাঘরে গিয়ে জিরা জলটা জাস্ট কমপ্লিট করে খেয়েছি, আর এখন ব্রেকফাস্ট খাবো ওটস স্মুদি, কারণ 1টা থেকে এক্সাম আছে, তো তার আগে রেডি হয়ে যেতে হবে। আর পেস্তা এখনো ওঠেনি বলে সিম্বা ওই যে ওইখানটাতে হত্তা লাগিয়ে শুয়ে থাকে। ও সবসময় ওরমই করে, মানে হেঁটে এসে তারপর ওকে যতই বলি তুই ফ্যানের তলায় ঘুমা, সিম্বা হচ্ছে এখানটাতে। সিম্বা সে হ্যালো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যালো বলে দিয়েছে আমার বেবিটা। সে হ্যালো হ্যালো টু ইউর সাবস্ক্রাইবার। দেখে নিয়েছো সিম্বার রিপারকেশন, তোমাদের সবাইকে হ্যালো গুড মর্নিং সবকিছু উইশ করে দিয়েছে। আর আমি আমার ব্রেকফাস্টেরটা তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, ডেফিনেটলি জানো যে আমি কি খাই, তাও আরেকবার বলে দিই। আমি ব্রেকফাস্টে যেটা খাই সেটা হচ্ছে এই ওটসের একটা মিল্ক, আমন্ড মিল্কটা আমার খুব একটা স্যুট করে না, তো ওটস মিল্কের মধ্যে আমি রাতের বেলা একটু ওটস, ফ্লেক্সিড আর চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে একটা অ্যাপেল চপ করে খাবো, আর খুব যদি খিদে পায় একটা কলাও দিয়ে দিই অনেক সময়, বা অনেক সময় বেদানা দিয়ে দিই। আজকে আর অত সকাল খিদে পাইনি, তো শুধু একটা অ্যাপেলই দেবো, আর তার সাথে এই ওয়ে প্রোটিনটা দেবো। এটা তোমাদের আগেও দেখেছি, প্রোর একটা ওয়ে প্রোটিন আমি খাই। এটার 1 স্কুপ দিয়ে দেবো দুধের সাথে মিশিয়ে, দিয়ে খুব ইয়াম্মি একটা ব্রেকফাস্ট হয় প্লাস হেলদিয়ার। তো ওটা খেয়ে তারপরে আমি আর মেয়ে একটা কফি নিয়ে আমরা সামনের ঘরে বসে গল্প করব। আর ছেলের ভিডিও খুব একটা পোস্ট করতে পারি না, কেননা তোমাদেরকে বলেছি যে ছেলের হচ্ছে 30 তারিখে ক্যাটের এক্সাম আছে, ফাইনাল এক্সাম। তো বেচারা রোজ দিন কম করে 3টে 4টে 5টা করে মক টেস্ট দিয়ে যাচ্ছে র্যান্ডামলি। বোধহয় টাইম মতো খাচ্ছেও না, মানে খাবারটা শুধু ঘরে গিয়ে দিয়ে আসি, চান ফানও করছে না অর্ধেক সময় দেখছি, সারাক্ষণ ল্যাপটপে বসে আছে। আর যেটা সব থেকে ভালো লাগে তোমাদেরকে, যেটা আমি বলতে চাই মা হিসেবে, মানে আমার স্ক্রিনের উল্টো দিকে যারা নাকি আমার মতন মায়েরা আছে, যে তোমরা যদি মনে করো যে ছেলে মেয়ে হার্ডকোর আইটি ক্র্যাক করতেই হবে, বা এন্ট্রান্সের এক্সাম দেওয়ার আগে একদম ওদের লাভ লাইফটাও বন্ধ করে দেবে, ওদের নর্মাল বন্ধুদের সাথে মেলামেশা বা টিভি দেখা বা মোবাইল ঘাটা, এত স্ট্রিক্ট হয়েও না প্লিজ, ইটস অ্যান রিকোয়েস্ট। কেননা অত বেশি ওদের ওপরে প্রেশার ক্রিয়েট করলে অনেক সময় ওরা মেন্টাল ব্রেকডাউনও হয়ে যেতে পারে, বা অনেক সময় ডিপ্রেশনে চলে যেতে পারে। তো আমাদের সন্তানদের জীবনটা, ওদের খুশিটা অনেক বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট রাদার দেন আদার থিং। এডুকেশনও দরকার আছে, সেটা একটা পার্ট অফ লাইফ, বাট এটা নয় যে ওটার ওপরে বেশি ফোকাসড হয়ে তোমরা ওদেরকে একদম মেন্টালি ইমোশনালি স্ম্যাশড করে দেবে। সো দ্যাট ওয়াজ এ রিকোয়েস্ট। প্রত্যেকের আপব্রিঙ্গিং এর প্রসিজিওর অবভিয়াসলি আলাদা, প্রত্যেকটা মা বাবা নিজেদের দক্ষতা দিয়ে নিজেদের জায়গায় আলাদা থাকে, উইথ ডিউ রেসপেক্ট। বাট আমি পছন্দ করি যে আমার ছেলে মেয়ে খুব হেসে খেলে জীবনটা এনজয় করুক, খুব লাইটলি নিক। তো ছেলে ক্যাট দিচ্ছে, আমার একটা যেটা মজা লাগছে, ওর যে গার্লফ্রেন্ড শ্রেষ্ঠা, ও একই সাথে এক্সাম দিচ্ছে, তো দেখতে খুব কিউট লাগে। ওরা অ্যালাউ করে না বলে আমি এখন আর ঢুকি না, ওকে ডিস্টার্ব করি না, বাট তোমাদের আমি কখনো পোস্ট করে দেখাবো। মানে ওরা মোবাইলের মধ্যে শ্রেষ্ঠা ওই পারে সারাক্ষণ অন থাকে ভিডিও কলে, আর ছেলের সামনে ল্যাপটপ রয়েছে, শ্রেষ্ঠার সামনেও ল্যাপটপ রয়েছে। ওরা একই সাথে এক্সাম দিতে বসে, একই সাথে পড়াশোনা ডিসকাস করে, সব করে। আর মানে দুজনেই সারা রাত জেগে সারা দিন ওই সারাক্ষণ এক্সামে করে যাচ্ছে, দুজনেই খুব সিরিয়াস।
অ্যান্ড বোথ অফ দেম আর ডিপলি ইন লাভ। তো পড়াশোনাও করছে, নিজেদের কেরিয়ারের ওপর ফোকাস করে ওরা এগিয়েও যাচ্ছে। তোমরা সবাই ডেফিনেটলি ওদেরকে ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, যাতে ওরা এইভাবেই একসাথে এগিয়ে যেতে পারে। তো ইয়েস, হ্যাপি মম। আমি আবার ইমোশনালি হয়ে যাই, আমি ইডিয়েট, আই গেট অলওয়েজ ইমোশনাল। কোনো সফট কথা বললেই আমি ইমোশনাল হয়ে যাই। আর আমার ছেলে মেয়ে সারাক্ষণ প্যাক দেয়, মা তোমাকে রুমাল এনে দেবো, তোমার কি রুমাল লাগবে? তো ইয়েস, খুব ভালো লাগে ছেলে মেয়ে বা ভালোবাসার লোকজনের নিয়ে কথা বলতে। দ্যাটস ইট। আমি এখন ব্রেকফাস্ট খাবো, আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইউর মুড। তো তারপরে আমি মেয়ের সাথে কফি খেতে বসবো, তারপরে একটু সিম্বিকেও দেখাবো সিম্বি কি কি করছে। স্টে উইথ মি, লাভ ইউ। আমাদেরকে তাও আমি ব্রেকফাস্টের সব প্রিপারেশন দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ওয়ে প্রোটিন আমি 1 স্কুপ বার করে রেখেছি। এটা হচ্ছে সো গুডের ওট মিল্ক। এখানটাতে আমি অ্যাপেল কেটেছি। এবার এই চিয়া সিডস আর ফ্লেক্স সিডস যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা ওটস মিল্কেই ভেজাতে হয়। আমি কালকে ভুল করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তো ইটস ওকে। 1 টেবিল স্পুন মতো ওটস ভিজিয়েছিলাম, আর 1 টিস্পুন চিয়া সিডস, 1 টিস্পুন ফ্লেক্স সিডস। বাকিটা আমার বিকেলের টিফিনে হয়ে যাবে, একটু বেশি করেই ভিজিয়েছিলাম। এখানে পরিমাণ মতন একটু ওটস মিল্ক দিয়ে দিলাম, যেরকম তোমরা দুধ কর্নফ্লেক্স খাও ঠিক ওই মেজারমেন্টে। 1 স্কুপ ওয়ে প্রোটিন অ্যাডেড। এটা ভালো করে মিক্স করে তার মধ্যে একটু অ্যাপেল দিয়ে দেবো। কোনো সময় কলা টলাও দিয়ে দেওয়া যেতে পারে, যে কোনো ফল দিয়ে খেতে পারো। তো ফাইবারও অ্যাডেড হয়ে গেল, ওয়ে প্রোটিনও অ্যাড হয়ে গেল, প্লাস খুব টেস্টও লাগে খেতে। শুধু ওটসটা খেতে কেমন একটু বেস্বাদ লাগে, তাই ওট মিল্ক দিয়ে আর ওয়ে প্রোটিনের মধ্যে অলরেডি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে ভালো রকমের, তো বেশ ভালো লাগে খেতে। ইয়েস। কেউ চাইলে ড্রাই ফ্রুট দিয়েও খেতে পারো, যেহেতু ওয়ে প্রোটিনটাই এত মিষ্টি, আমি আর ড্রাই ফ্রুট প্রিফার করি না, পরে খেয়ে নেব। দেখো কি সুন্দর, বেশ একটা লেই ফাইবার ব্যাপার হয়েছে, খুব ভালো লাগে দেখতে। হেলদি অ্যান্ড ইয়াম্মি, ইয়ে। অ্যান্ড দিস ইজ মাই ওয়ে। প্রয়াস ছেলে উঠেছে, কটা বাজে এখন? 11টা বাজে। প্রয়াসের মুখটা দেখি। আর আমি খুব প্রাউড, আমি মা হয়ে এটা বলতে চাই যে তুই একটা খুব কিউট একটা বৌমা খুঁজেছিস আমার জন্য, শ্রেষ্ঠা, যে নাকি তোর সাথে একই সাথে বসে বসে ক্যাটের এক্সাম জন্য প্রিপারেশন নিচ্ছে, মক টেস্ট দিচ্ছে। আর আমার মেয়ে, মুখটা দেখা, এসি তোর জন্য খুব প্রাউড যে তুইও অনির্বাণের সাথে না, মক টেস্ট না, অনির্বাণও সারাক্ষণ পেস্তাকে খুব কিউটলি হ্যান্ডেল করে, সারাক্ষণ ওকে নিয়ে যায়, ওকে ভালো ভালো বুদ্ধি শেখায় কি করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে। আর পেস্তা ওকে খুব সাপোর্ট করে। তো ছেলে মেয়ে দুজনেই, ওদের পার্টনাররাও খুব সাপোর্টিভ, আর আমার ছেলে মেয়েও খুব কোঅপারেটিভ। আই এম প্রাউড অফ বোথ অফ দেম, 4 অফ দেম ইনস্টেড। লাভ ইউ। তুই এখন কি করছিস উঠে? যে চা কফি বানাচ্ছিস? এই কালকে জয়জিৎ জিজ্ঞেস করছিল তোমার ছেলে কি সুন্দর বানায়, সুবর্ণা দি চা কফি ম্যাগি সবই তো বানায় দেখছি, সারাক্ষণই রান্নাঘরে বানাচ্ছে। আমি বললাম হ্যাঁ, ওরা সব বানাতে পারে, পেস্তিও খুব ভালো কন্টিনেন্টাল বানাতে। তুই এখন কি বানাচ্ছিস দেখি? থেকে চলে এসছে কফি বানাতে, একা একাই কফি মফি বানাবে, ইন্ডাকশনে বানাচ্ছে। তুই কি গ্যাসে ইউজ টু না? তুই কি ভয় পাচ্ছিস গ্যাসে? ওকে, বাইরে ওয়াশিং মেশিন চলছে। প্রাস তুই কি আজকে ভয় পেয়েছিস? এক্সামের জন্য সব কি কি জিজ্ঞেস করবে বল? রাইট টার্ন, লেফট টার্ন, রিভার্স টার্ন। প্রাসের তো 2 হুইলারেরও আছে, স্কুটি চালাতে পারে, বাট ও বলেছে ওকে নাকি 8 বানাতে হবে, সেটা নিয়ে ও উদ্বিগ্ন। 8 কি করে বানাবে 2 হুইলারে? 8 বানাতে পারবি? হ্যাঁ। জিও কফি শর্ট বানাচ্ছে, ও এসপ্রেসো কাইন্ড অফ করে খায়। কি কফি খাচ্ছিস দেখা? ডেভিড অফ নেশনস ওয়ান্টস টু নো। এ ওয়াও, এই কফিটা সিরিয়াসলি খুব ভালো, মানে যারা নাকি ক্যাফেইন অ্যাডিক্টেড। ঠিক আছে, তুই কফি বানা। মাম, আমার জন্য একটু বানিয়ে দিস প্লিজ, আমি বলতে ভুলে গেছি, সরি। পেস্তা কফি খাবি? আরে পেস্তা এখন কি প্রিবায়োটিক না প্রোবায়োটিক, ওটা খেলো। তোদের কি কোনো প্ল্যান আছে 30 তারিখ এক্সামের পর? তুই তো একসাথে ডাবল পাস করে যাবি রে, মানে এক্সামেও পাস করছিস, আবার ড্রাইভিং লাইসেন্সেরও তোর হয়ে গেল, একসাথে ডাবল ধামাকা। আছে প্ল্যানস। কি প্ল্যানস? আরো 2-3টা এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে।
কাঞ্চির মতন দেখতে লাগছে, তাই তো? চোখগুলো এরম করে, होगा तुमसे प्यारा कान हमको तो तुमसे है प्यार है सिम्बू, ओ सिम्बू सिम्बू सोना, टाक 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 टाक। I love you, Simbi darling. Mama love you. Mama is so grateful to have you in my life. Love you, Simbu. Simbi, Simbi. Simba, তুমি দুধু ভাজু খাবে না আইসক্রিম খাবে? মাম্মাম আইসক্রিম খাবি বাবা? ও হেঁটে এসছো, খুব টায়ার্ড হয়ে যায় আমার বাবাটা, খুব টায়ার্ড। ওকে নিয়ে হসপিটালে যেতে হবে, বুঝলি? হ্যাঁ, চেক আপের জন্য। আজকে তোদের ড্রাইভিং লাইসেন্সের ইয়েটা হয়ে গেলে পরে কালকে ওকে নিয়ে হসপিটালে আমরা দেখিয়ে নিয়ে যাবো সিম্বাকে। সিম্বার রেগুলার চেক আপও দরকার হয় না, আমার বাবাটা ফিট আছে কিনা, ওর মাসেলগুলো সব ঠিকঠাক আছে কিনা, জয়েন্ট পেন আছে কিনা। ও তো বাড়ির ছেলে, বাড়ির রাজপুত্র, হচ্ছে বাড়ির কালো রাজপুত্র, তাই না সিম্বি? তুমি আমার কালো রাজপুত্র, আমার বাবাটা। মাসাজ করে দেবো সোনা? বাবা মাসাজ খেতে খুব ভালোবাসে। খালি দরজার বাইরে দাঁড়িয়ে আছে, সিম্বা চিৎকার করে যাচ্ছে, প্রয়াস গেটে অ্যাপ্রুভাল দিচ্ছে না। ওটা দে রে। শেফালি দাঁড়িয়ে আছে, আবার শেফালিটা চলে যাবে আজকে। ক্যামেরাতে শেফালির ছবি দেখা যাচ্ছে, শেফালির মুখটা দেখে প্রয়াস ফোন দিয়ে অ্যাপ্রুভ করতে পারছে না শেফালিকে। খুলে দে। কিচ্ছু করতে পারলো না, কিচ্ছু করতে পারলো না প্রয়াসটা। কি করলি? ওকে ফিঙ্গারপ্রিন্টই দিয়ে দিস। কি আছে মহারানী? এই শেফালি, তোমাকেও আজকে আমি ড্রাইভিং পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো। 2 চাকার সাইকেল। সাইকেল কেন? ড্রাইভিং কেন শিখবে না? বর যদি একটা গাড়ি কিনে দেয় ড্রাইভিং শিখবে না? আমি তোমার একটা অটো কিনে দেবো, অটো করে চলে আসবে শালা কাজে। এই তুমি স্কুটি কেন চালাও না? গ্রামের মেয়ে হয় লজ্জা করে না স্কুটি চালানো শেখাওনি? তা আমিও তো বাপের জন্মে সাইকেল চালাইনি, আমি ডাইরেক্ট স্কুটি চালানো শিখেছি। ফেলে দাও, ভেঙে দাও সবকিছু। কালকে রাতে আমার হাতে একটা সাদা কাঁচের বাটি ভেঙেছে টুম করে, নিচে চটি মটি পড়ে ইয়ে করো, কিছু মজা না, দাঁত চালাবার কিছু নেই। আমার এত দামি দামি বাটি সব ভেঙে যাচ্ছে। ইয়ে করো, কি বলো ওটাকে, চটি পড়ে হেঁটো, কিন্তু কাঁচ ফাঁচ থাকতে পারে। আমি ঝাড় দিয়েছি, তাও এদিক ওদিক কোনা কাঞ্চিতে থাকতে পারে। আজকে যশোদা ছুটি নিয়েছে, ওর দিদিমা মারা গেছে, আসবে না বলেছে। অনেক ভগবান, কিচ্ছু করার নেই, আমি পাগল হয়ে যাচ্ছি। কিছু করার নেই বলেছি। যশোদা একটা সকালের লোক দেখেছে, আমার না সকালের বিহারি মাসিটা কাজ ছেড়ে দিয়েছে, ও দেশে গেছে, সেই ছট পুজো করতে এখনো ফেরেনি, তার জন্য একটা লোক দেখতে হবে। হ্যাঁ, চিকেন খাবি না কি খাবি? আমাকে তুমি কালকে পনির স্যান্ডউইচ করে দিলে, চিকেন স্যান্ডউইচ করে দিও, কিন্তু দুটোর বেশি করো না, ঠিক আছে? ঠিক আছে। চিকেন আছে তো, চিজ আছে, এই চিজটা দিও। চিজও রয়েছে, মজরেলা। ওই একদম, হ্যাঁ ওটা তো আছে একদমই, ওখানে একটা চিজের স্প্রেড আছে, ওটা দিও। আচ্ছা। আর এটা হচ্ছে আমার ফ্রিজে সব জিনিসপত্র ডাম্প করা। পেঁয়াজ, ক্যাপসিকাম, কালকে তুমি পনিরটা খাওনি কেন? একবারেই খেয়েছি। কি কি আছে? সবজি আছে ছেলের সব? বেবিকর্ন টেবিকর্ন আছে তো নাকি? আচ্ছা আচ্ছা। মাশরুম লাগবে? মাশরুম? হ্যাঁ, ছেলে মাশরুম খায় না। প্রয়াস থেকে মাশরুম খাবি নাকি ইয়ে খাবি? মাশরুম স্যান্ডউইচে খাবো না। আচ্ছা। হ্যাঁ, ও মাসি আমাকে কামব্যাক করছে আবার। অ্যাকচুয়ালি লাল লঙ্কা তো একই পেস্তা মেনু বলছে, আর শেফালির এক্সপ্রেশন সবগুলো শিখছে। পিৎজা মশলা দেবো, রেড চিলি আর লাল লঙ্কা দুটোই দেবো, তাই তো? রেড চিলি আর লাল লঙ্কা, মাসি বলেছে রেড চিলি আর লাল লঙ্কা দুটোই তো একই, তুমি একটা বলো। এই আচ্ছা, তোমরা সবাই বলো, আমি এই ওয়ালটা নতুন করিয়েছি ডেকোরেশন। এর আগে এই ওয়ালের মধ্যে আমার কতগুলো ফ্রেম ছিল, যেখানে নাকি ওই পজিটিভ কোট লেখা, সেটা তো এই সমস্ত ডেকরগুলো আমি হোম সেন্টার থেকে অর্ডার করেছি অনলাইনে। 3টে পাখি আছে, যেরকম যেরকম পেরেছি অর্গানাইজ করেছি, বাট খুব ডিফারেন্ট কিউট লাগে। আবার ছেলেকে জিজ্ঞেস করতে যাচ্ছে, সবার আগে সিম্বিকে, ছোট ছেলেকে জিজ্ঞেস করবে তারপর। আর ওটা তো একটা টিউলিপ গাছ, খুব সুন্দর। টিউলিপ না, লিলি, সরি। আর এটা কিন্তু ম্যাশন বলে একটা সাইট আছে, সেখান থেকে আমি এটা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, কিন্তু দেখতে কত অরিজিনাল লাগছে বোগেনভিলা। এর আগের বার যতবার আমি সত্যিকারের গাছ নিয়ে আসি, সিম্বা ল্যাজে বাড়ি মেরে মেরে গাছগুলোকে মানে ভেঙে দেয় সমস্ত কিছু, তার জন্য আমি আর্টিফিশিয়াল গাছ এনেছি। দুধ দিয়ে দাও। হ্যাঁ, মাসিও শুনে যাও, অল্প সয়া সস সুন্দর করে ভাজবে, যাতে ইয়াম্মি টেস্টি খেতে। আমি না, তুমি এটা মাথায় রাখবে, আমি শুকনো শুকনো রুটির সাথে খাবো। আর কিছু গাজর, মানে কিছু ভেজিটেবল কি আছে? কি ভেজিটেবল খাবে বল, আমি আনিয়ে দিচ্ছি। বিনস,
বিনস আছে, গাজর আছে, তো বাস বিনস দিও। মাশরুম লাগবে কি? মাশরুম দরকার নেই। বললে আমি আনিয়ে দিচ্ছি। ওই চিকেনের মধ্যে যেমন করে আমি ছোট ছোট করে একদম ছোট করে কাটবে, সবার থেকে ছোট, ঠিক আছে? ওকে এসব আলি, তোমার ছেলের তো বিয়ে হবে, তোমার ছেলে তো বিয়ে ছবি তুলতে চায় না, তোমার এখানে একটা সুন্দর করে ছবি তুলে দেবো, মানে যদি কেন, সুন্দর আমার ছবি তুলতে না কি সুন্দর শাশুড়ি আছে তাহলে বৌমারে এমনি চলে আসবে ছেলে বিয়ে করতে, যে এটা হচ্ছে শাশুড়ির ছবি, ছেলের ছবি দেখতে হবে না। শাশুড়ি দেখে যে বউমা চলে আসবে। হ্যাঁ তোমার সাথেই তো থাকবে, ছেলের সাথে তো খালি রাতে থাকবে, সারাদিন তো তোমার সাথেই ঝগড়া করবে, তোমার সাথেই চুলোচুলি, তোমার সাথেই ভাব ভালোবাসা, তো তোমাকেই বেশি জানা দরকার যে শাশুড়ি কিরকম, তাই তো বন্ধুগণ? কি সিম্বার জন্য তো পাত্রী রেডি আছে, সিম্বাকে পাপসো এগারে গিয়ে বলতে হবে অমিতকে ওর মেয়েটা রেডি হয়েছে কিনা। মনে এত মানে দুঃখী হারা হরিরাম হয়ে গেছে সিম্বা, সিম্বা খুব দুঃখী প্রাণী হয়ে গেছে গার্লফ্রেন্ড না পেয়ে পেয়ে। দেখো আমার ছেলেটার চোখে মুখে সেই মানে বেদনা ঝলকাচ্ছে, হ্যাঁ প্রেম না পাওয়ার বেদনা। সিম্বা এসব শুনিস না মায়ের। এ কি যন্ত্রণা তোরা বুঝবি না, আমাকে কেন প্রেম করতে দিস না। হ্যাঁ হয়ে গেছে, সিম্বার একবেলার ভাত রয়েছে, হ্যাঁ। আরেকবেলার ভাত আছে, আমি আজ সিম্বার ভাত করবো না আজকে। ঠিক আছে ভাত করার দরকার নেই, যেরকম ডিম ফিম দিয়ে করে দাও সেরকম করে দাও। টাটা। কিউট বয় খাচ্ছে, দুধ খাচ্ছে, আমার বাবাটা ছুচু ছুচু ছুচু, বাবাটা ছুচু ছুচু যাচ্ছে, চুপ 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 করে খাচ্ছে ছুচু বাবা। আমার লাভ ইউ দাদা। আর আমার ওখানে বাথরুমে ড্রিলিং এর কাজ হচ্ছে, একটা পাইপ দিয়ে জল আসছিল না। ও সিম্বা সোনা দুটো হাম্পি দে না, আমি সত্যি বলছি আর খৈনি খাবো না। আজকে রাতে আমি সিম্বার সাথে যাব ড্রাইভিং শিখতে, নাইট ড্রাইভে। ও সিম্বা সোনা দুটো হাম্পি দে না। चार कोई मुझे जंगली कहे, हु हु कहना के जी कुछ भी कहे, हा हा हम मम्मी के छोट প্রয়াস ফেস্টে যাওয়ার আগে প্র্যাকটিস করছে এক্সাম দেওয়ার আগে। আর এটা হচ্ছে সিম্বা, যে নাকি দরজা ঠক 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 করে যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ? তোরা কি আইএসসি এক্সামের মতো টেন্সড? না, আইসিএল তো হচ্ছে অনেক ইজি। রাইট লেফট টার্ন রিভার্স। কর রাইট, না এটা স্টপ, না এটা স্টার্ট, স্টপ, রাইট, লেফট, স্লো, পাস। এগুলো আমাদের শিখতে হবে। জিজ্ঞেস করবে এগুলো তো ট্রাফিক গার্ড যখন স্টার্ট করবো তখন স্টার্ট করতে হবে। এগুলো তোকে শিখতে হয় যাতে ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রাফিক গার্ড, যে ট্রাফিক গার্ড কখন তোকে দাঁড়াতে বলছে, কখন রাইট নিতে। ফেয়ার এনাফ, মেক সেন্স। দ্যাট ইজ ফেয়ার। আরে বেচারা সিম্বাটা দরজা নক করে গেছে, দেয়ার ইজ নো অপশন। কি জোরে জোরে, হ্যাঁ অলওয়েজ হি ডাজ দিস। উইল ট্রাভেল। এটা সিম্বার, আমরা তোমাদেরকে লিংকটা দিয়ে দেবো কোথা থেকে আমি পাসপোর্টটা নিয়েছি। দেখো নাম লেখা আছে, কিউট পেস্তির এখানটাতে ছবি আছে। আমরা এরকম একটা সিম্বার জন্য বানাবো যখন আমার অনেক টাকা আর অনেক ফলোয়ার হয়ে যাবে। আচ্ছা যা, প্রয়াস তুই গাড়িটা নিয়ে চল না এখান থেকে ট্রাম ডিপো। হ্যাঁ প্লিজ চল। ওকে, দুই ভাই বোনের কথাবার্তা শেষ হচ্ছে না। পেছনে ঘুরিতে লেফট, মানে এটা সরি তোর রাইট, কিন্তু এমনি করে যদি দাগ থাকিস গাড়িতে তাহলে তো লেফট, তো এমনি করে ঘুরবে, মানে স্টিয়ারিংটা লেফটে ঘুরবে তাহলে গাড়িটা তোর বাট আগে তো একটু স্ট্রেট গিয়ে তারপরে লেফট যেতে হবে না, প্রথমে যদি লেফট নিয়ে মানে ডিপেন্ড করে, যেরকম এখানে তুই একবারে লেফট নিয়ে নিলে বেরিয়ে যাবে, দাদা বোনকে শেখাচ্ছে। লাগবে না, একটু তো স্ট্রেট যেতে লাগবে। এখানে লাগবে না, এখানে একবারে হার্টবিট কি হচ্ছে? গাড়ি খোল, আমার কাছে যাবি। সেন্সর ওই পাশেরটা খুলছে না, সেন্সর ইজ নট ওয়ার্কিং। মাইন্ড ইজ নট ওয়ার্কিং, ও সেন্সর ইজ তো ওয়ার্কিং। ঢোকো ম্যাডাম, লেটস গো। দাদা ভাই চল। উফ, আমি খুব এক্সাইটেড যে আমার দুটো ড্রাইভারও আমি রিক্রিয়েট করতে পারছি। দুটো ড্রাইভার অফকোর্স, হ্যাঁ এত বছর ধরে আমি ড্রাইভারি করে তোদেরকে টিউশনে ছাড়া, স্কুলে নিয়ে যাওয়া, সব জায়গায় করা। তোমাকে আমরা সালসা বাড়াতে ছাড়বো, তোমাকে আমরা এক্স্যাক্টলি পার্টিতে ছাড়বো। হ্যাঁ বল। সালসা বাড়াতে ছাড়বো, পার্টিতে ছাড়বো, জিমে ছাড়বো, পিক আপ ড্রপ, জাস্ট কল। পেস্তা Just call. আস পিক মি আপ, এয়ারপোর্টে চলে এসেছি। প্রেস তুই তুলবি তো আমাকে সালসাওয়ালা থেকে?
লেটস স্টার্ট। আমার এটা একটা নিয়ে নেবে ভিডিও, আমি হচ্ছে বাজে আসছে ওখানে। আমি ওদেরকে বললাম এটা আমি লাস্ট টাইম ওদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, এরপরে দুটো ড্রাইভার তৈরি হয়ে যাবে, লাইসেন্স সব কিছু হয়ে যাবে, তারপরে ওরাই আমাকে সব কিছু করবে। অলরেডি আমরা আরটিওর এখানে দাঁড়িয়ে আছি, আর প্রয়াস পেস্তা গেছে ওখানটাতে, ওখানে আমি অ্যালাউড না, ওখানে ওরা দুজন গেছে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে, ছবি তুলে আসবে, তারপরে এই দাদার সাথে দিশা আরও পেপারপত্র নিয়ে ইয়ে করতে যাবে। এটা হচ্ছে কসবা আরটিও। প্রয়াস দাঁড়িয়ে আছে লাইনে, আরটিওর লোকগুলো ওকে এটা ওটা করে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছে। শি ওয়াজ ভেরি স্যাভেজ। ইয়েস, এটা করো ওটা করো, আমি কেন করবো? এক্স্যাক্টলি। আমরা যখন পে করছি সব কিছুর জন্য, বাই উইল দে অর্ডার আস। আচ্ছা এখানে দাঁড়াই, কাকুটার কাছে হয়ে গেছে, ছবি টবি ভালো করে তুলে এসছে। নাও নেক্সট প্রসিজিওর, এক্সামের জন্য মাই বয় রেডি, মাই ডটার রেডি। ইয়ো, এটা একটা দারুণ চ্যাপ্টার, লাভ ইউ। এক্সাম দিচ্ছে, ওয়াও। আরটিওর এখানে বসে বসে এক্সাম দিচ্ছে, প্রয়াস ইন ওয়েটিং লিস্ট। প্রয়াস উঠেছে এবার, প্রয়াস অন দ্য স্টিয়ারিং। ও দাদা তো অলরেডি ইকো স্পোর্টই চালিয়ে ব্যাক করে নিয়ে চলে যায়, ইটস গুড। প্রয়াস চলেছে। বল তোর কি এক্সপেকটেশন, দাদা পারবে? ও এক্সপেকটেশন কিছু না, দাদা সবাই পারবে। রিয়েলি? ইয়ে, আমরা এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে খুব তাড়াতাড়ি। একটা সময় ডেকেছিল 2:30টার মধ্যে, আমার পুত্র পুত্রী দুজনে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিয়ে দিয়েছে। আই হোপ ওরা পাস হয়ে যাবে অ্যান্ড লাইসেন্সও চলে আসবে। আর তাড়াতাড়ি এখন আমার ছেলে বাড়িতে দৌড়ে যাচ্ছে, কারণ ও মক টেস্ট দিতে বসবে এক্সামের জন্য। আর আমি ঘুমিয়ে পড়বো, আমি মাই প্রিন্সেস। আর সিম্বাটা বেচারা মন খারাপ করে বাড়িতে বসে আছে, তার জন্য আমাদের দৌড়ে দৌড়ে যেতে হবে। টাটা। আমার ছেলে মেয়ের এক্সাম হয়ে গেছে, তো আজকে আমার খুব ভালো লাগলো, কারণ এটা একটা প্রাউড মোমেন্ট। ওরা দুজনেই পাস আউট হয়ে যাবে, আই হোপ সো, অ্যান্ড দে হ্যাভ আ ওয়ান্ডারফুল ড্রাইভিং এক্সাম। তো তার জন্য তারপর আমি লাঞ্চ করতে আজকে আবার ছেলে মেয়েকে নিয়ে হপিপোলাতে এসেছি, জাস্ট একটু কুইক লাঞ্চ করে আবার যাবো, ছেলে এক্সাম দিতে বসবে। আফটার ড্রাইভিং এক্সামের পরে প্রয়াস পেস্তাকে নিয়ে একটা কুইক লাঞ্চ করতে এসেছি, কেননা ছেলে আবার মক টেস্টে বসবে ব্যাক টু ব্যাক। আর এখানটাতে প্রয়াসের সব থেকে ফেভারিট, ওরা একটা চেস বোর্ড লিখেছে, সো থটফুল অ্যাবাউট দেম। এখানটাতে ছেলে মেয়ে এসে উই উইল হ্যাভ ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজই খাবো। পেস্তে তুই কি অর্ডার করেছিস? না, হ্যাঁ নন ভেজ, ঠিক আছে, আমি সেই জন্যই দুটো ড্রাই চিলি চিকেন অর্ডার করেছি। অ্যান্ড হপিপোলা সো নাইস অফ দেম, আই হ্যাভ রিকোয়েস্টেড দেম কে অ্যাটলিস্ট ফর 10 মিনিটস মিউজিকটা অফ করতে, সো দ্যাট আই ক্যান মেক দিস ব্লগ ফর ইউ, কেননা কপিরাইট চলে আসে অ্যাজ ইউ অল নো, তো সেই জন্য। অ্যান্ড দে হ্যাভ অ্যাকসেপ্টেড মাই রিকোয়েস্ট। A big thanks to Hopipola from my side, from Adhikari family. Yeah, তাই তো বেস্তি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঘুরে বেড়াচ্ছি আমরা এখানটাতে, খুচখাচ একটু শপিং করতে এসেছি, টুকটাক ঘরপত্রের সাইড মাই ফেভারিট থিং। বেশি ঘুরে বেড়াচ্ছে। প্রয়াস কোথায়? প্রয়াস শ্রেষ্ঠার জন্য আর প্রয়াসের জন্য নিজের জন্য দুটো চায়ের কাপ নিয়েছে, মিট্টিকা চায়ের কাপ। তুই শ্রেষ্ঠার জন্য যে কাপটা নিয়েছিস দেখা মাম, কিউট মাটি না, একটু দেখা, আমি পরে পোস্ট করবো শ্রেষ্ঠ দেখার পর। আমার পোস্ট করতে করতে টাইম লাগবে। আমার ছেলে গ্রসারি শপিং করতে এসে, হ্যাঁ, বৌমার জন্য দুটো চায়ের কাপ অর্ডার করতে। গুড গুড। না ওগুলো ভালো না, অনেক কিছু নিয়েছি, এটা ওটা হ্যানা ত্যানা। আমার তো বাড়িতে গাদা গাদা কফি মাগ, কেননা আমরা সবাই খুব ক্যাফিন অ্যাডিক্টেড। ফাইনালি দিস উইল বি মাই নিউ কফি মাগ। পেস্তেটা কি একটা নিচে যাই না। আর সিম্বার জন্য খুব একটা কিউট বল নিয়েছি, এইমাত্র ক্যামেরায় দেখলাম সিম্বা খুব দুঃখ পেয়ে রিক্লাইনারে বসে আছে। এটা হচ্ছে আমার সিম্বু, ছোট ছেলের জন্য বলটা নিয়েছি। হ্যাঁ, ব্লিঙ্কিটা এগুলো দিওয়ালির সময় আনিয়েছিলাম ভাই, অনেক দাম নিয়েছিল। লুট গাই ম্যা। হ্যাঁ, ব্লিঙ্কিট তো বড়লোক হয়ে যাচ্ছে বস। এটা তোমরা কারা কারা এই সপ্তাহে এসছো, জাস্ট লেট মি নো। অ্যাক্রোপলিসে জাস্ট হপিপোলার অপোজিটেই এই স্টোরটা, যেখানে লেখা আছে 99 করে। এটা বোধহয় আগে ফুড কোর্ট ছিল নাকি কি ছিল? ক্রসওয়ার্ড। ও আচ্ছা,
তো ওদের এই স্টোরটা করেছে, দিস ইজ ভেরি কিউট প্লেস। আমার অনেকগুলো দরকারি জিনিস পেয়ে গেলাম। এগুলো সব বাথরুমের প্ল্যান্টগুলো, যেগুলো আমি অ্যামাজনে অলওয়েজ আই ডু অর্ডার উল্টোপাল্টা দাম নিয়ে, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তো সেগুলোকে রিপ্লেস করার জন্য 3 বাথরুমের জন্য 3টে নিলাম। চপবোর্ডটাও আমার খারাপ হয়ে গেছিল। পেস্তা এটা কি? ও এটা তারিখটা নিয়ে নে। হ্যাঁ দুজনের জন্যই নিয়ে নে, 2টো বাথরুমের জন্য। বেশ এটা বাথরুমের ওয়াশারগুলো ভালো, সোপ ওয়াশার গুড। আর কজ আই এম ট্রাভেলিং অন মাই বার্থডে, পাটনা যাচ্ছি আমার বান্ধবীর ননদের মেয়ের বিয়েতে। তো আমি এটা এয়ারপোর্টে ক্যারি করার জন্য নিলাম, মেন ফ্রেন্ডে গিয়ে। প্রয়াসও একটা নিয়েছে। আর আমি যেহেতু সারাক্ষণ ওটস স্মুদি ব্রেকফাস্টে খাই, তো আই টুক দিস বাউল। এই বাউলগুলো তোমার মাত্র 349, 350 টাকা করে, মানে মোটামুটি ওটস স্মুদি হ্যানা তেনা সব কিছু খাওয়ার জন্য পারফেক্ট। পেস্তা আবার কি একটা দেখতে গেছে ওখানে। আমাদের হচ্ছে শপিং টপিং সব প্রচুর হয়ে গেছে। গেছিলাম টুকটাক শপিং করতে, বাট ঠুসে ঠুসে শপিং হয়েছে। পেছনে আবার গাড়ি পপ করছে, কোনো মানে হয় না। তো আর সিম্বা বেচারা ঘরে একা রয়েছে। সিম্বার জন্যই আজকাল আমাদের টেনশন হয়, মানে বেশি দেরি করা যায় না। ওর জন্য একটা কিউট বল কিনেছি, তোমাদের দেখিয়েছি। এখন পার্কিং লটের দিকে যাচ্ছি। কোথায় আমার গাড়ি? আমার গাড়ি চলে এসছে। ওকে সব দেখা কি কি আনা হয়েছে। আসতে জুসারের ছাকনি এনেছে, ব্রেকফাস্ট বাউল এনেছি। সিম্বি দেখ, এটাতে মা ব্রেকফাস্ট খাবে, তোর জন্য একটা আনা হবে। ওকে, আমাদের দিনটা আজকে খুব ফ্রুটফুল হলো, অনেকগুলো কাজ হলো। অনেকদিন পর একসাথে 3 জন বেরিয়ে খুব টাইম স্পেন্ড করলাম। শুধু সিম্বাকে মিস করেছি আমরা গ্রুপে, কাজ সিম্বাকেও নিয়ে রেস্টুরেন্টে আমরা যেতে পারতাম। ফাট করে ফেলে দেবে। সিম্বার ল্যাচটা একেবারে মানে মিস্ট্রিতে ভরা। চলে আয় মাম্মাম। সিম্বার এক্সাইটমেন্ট, সিম্বা বল পেয়ে গেছে, নতুন বল পেয়ে গেছে আমার বাবাটা। হলে বাবালে খুশি মাম্মাম তুমি? সিম্বু বল পেয়ে খুশি? সিম্বাটা কার বল? খুশি হয়েছে আমার বাবাটা। ওরে বাবালে আমার বেবিটা। এই কোথায় গেল কোথায় গেল? এই বল নিয়ে আবার বসে আছে, উঠতে পারছে না। বলটা পেটের তলায় ঢুকিয়েছে বেচারা। কোথায় বল? কোথায় সিম্বি? কে দিয়েছে বল? দাদা দিয়েছে। হ্যাপি বেবি। দাদা তোমার জন্য বল দিয়েছে। দাদা আর দিদি দুজনেই এক্সামে পাশ করে গেছে। সিম্বা ড্রাইভিং হ্যাপি কংগ্রাচুলেশন। বল দে বল দে বল দে বল দে বল দে সিম্বি, বল 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 বল। কার বল কার বল? ওরে বাবা, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে আমার বাবাটা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে। আবার শোনা বাবা তা আমার ছোট্ট বাবা তা। আমি আর পেস্তা এখন জিমে চলে এসেছি। প্রয়াস এখনো পড়ে যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট থিং অফ মাই ব্লগ। এটা করেই আমি ব্লগটা শেষ করে দেবো। আজকে অনেক লেন্দি হয়ে গেছে। তো অনেকদিন পর আমি আর পেস্তি একসাথে জিমে এসেছি। আমরা এখন জিমে ঢুকছি।